নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে প্রায় 7:45 মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে নিলাম। আর এই দেখো বড় গামলা যেটাতে আমি কাপড় কাছি সেটাতেই আর কি পদ্মটা লাগিয়েছি, কারণ আমার কাছে ছোট আর গামলা ছিল না। আর আরেকটা যেটা আছে কালো একটা, ওইটা তো অনেকটাই আর কি বড়, তো তার জন্য এটাতেই লাগিয়েছি। আর বেশ আর কি আজকে ওয়েদারটা সকালবেলা বেশ ভালোই, আর দেখতেই পাচ্ছো চারদিকে আর কি কি সুন্দর পাখি ডাকছে, আর সাথে হচ্ছে কি সুন্দর রোদ উঠেছে। আর আমি আর কি বাসি ঘরের কাজগুলো সেরেই নিয়েছি, ওইদিকে ডাল আর আলু সিদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি, দিয়া পড়তে বসেছে। ততক্ষণে আমি ওই যেগুলো টব আর কি এখান থেকে যেগুলো সরিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি এখন আমি রোদে দিয়ে দেবো, তাহলে আর কি অনেকক্ষণ রোদ পাবে। আর গাছগুলো যখন রোদ পাবে তাহলে আর কি গাছগুলো আর কি ঝটপট বড় হয়, প্লাস আর কি হেলদি থাকে। তো আমি সকাল সকালই আর কি দিয়ে দিচ্ছি, আবার কখন আর কি বৃষ্টি এসে যাবে সেই কারণে টবটা রোদে দিলাম। আর বেল ফুল না বেশ আর কি সুন্দর করে আর কি ফুটেছিল, তবে কিন্তু বৃষ্টি হওয়ার পরে দেখছি আর কি অনেকগুলো পচেও যাচ্ছে, আর মাঝে দেখছি আর কি ডালটা ভেঙেও পড়ে গেছে এক সাইড দিয়ে, তো সেগুলো আর কি আবার ঠিক করতে হবে। তো চলো এবার আর কি ডালটা আমার মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি এখানে 3টে আলুর মতো সিদ্ধ দিয়েছি, কারণ ওই সকালে আজকে ভাবছিলাম আর কি একটু আলু পরোটা করে দেবো আর কি টিফিনে, তো একসাথে আর কি দিয়ে দিয়েছি। আলাদা আলাদা করে দিলে না সময়ও লাগবে, তো সেই কারণে ডালের সাথে একসাথে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আর কি ফোড়ন দিয়ে দেবো, তারপরে আর কি পরোটাটা করব। আর দিয়ে ওইদিকে পড়তে বসেছে, আজকে যেহেতু আর কি ওদের বাংলা এক্সাম, তো গতকালকে তো প্রিপারেশন করেছিল, কারণ গতকালকে আমার স্কুল বন্ধ ছিল, একদিনের আর কি বন্ধ পেয়েছে, কারণ ওই বুদ্ধ পূর্ণিমা ছিল। তো ওর জীবনে প্রথম আর কি বাংলা এক্সাম দিচ্ছে, কারণ ছোটোর থেকে তো বাংলা পায়নি, ওই ছোটোর থেকে অলটিটাই পেয়েছে। আর অন্য স্কুলে তো ওই খাসি থাকে আর কি, অল্টারনেটিভ যদি না নেয় তাহলে আর কি খাসিটাই নিতে হয়, আর না হলে তো হিন্দি থাকে। তো এবার কিন্তু সিস্টেমটা একেবারেই আলাদা, মানে অনেকেরই আর কি মাদার টাংটা নিতেই হবে, মানে বাংলা নিতেই হবে, আর না হলে খাসি নেবে। তো আমি খাসিটা মানে বললাম যে ঠিক আছে, খাসি শিখতে হবে না, একটু হলেও যদি বাংলা শিখে তাহলেও আর কি শেখা হয়ে যাবে। তো এই বছর বাংলাটা কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট, কারণ এই বছরের পরে আর কি নেক্সট ইয়ার আবার একটু আর কি অপশন পেয়ে যাবে, অল্টারনেটিভ ইংলিশ নিয়ে নিতে পারবে। তো এই বছরটাই লাস্ট, আর এই বছর যেহেতু ও প্রথম বাংলা শিখছে, তো বুঝতেই পারছো ওর জন্য কতটা টাফ। আর এখন তো ক্লাস 7-এ, তো ওর জন্য অনেকটাই টাফ হয়ে গেছে, কারণ বাংলা আগে কখনো শিখেনি। তো যাই হোক আমি ওর টিফিনটা রেডি করে তারপরে আর কি ওকে পাঠিয়ে দিয়েছি। আর ওকে পাঠানোর ঠিক সময় দেখতেই পাচ্ছ দরজাটা খোলা ছিল, দৌড় দিয়ে এসেছে স্নোই, অনেক দিন পর আবার আর কি ঘুরতে এসেছে এখানে। তো এসেই আর কি ঘরে ঢুকে গেছে, এসেই আর কি আমাকে বলছে একটু মাথা বুলিয়ে দিতে, একটু আর কি আদর করতে, কুলে নিয়ে বসতে। কিন্তু আমি ওকে বলছি যে বেশিক্ষণ আমি আদর করতে পারবো না, কারণ দিদিতে স্কুল চলে গেছে। আর দেয়া থাকলে না অনেকক্ষণ আর কি ওকে নিয়ে বসে আদর করে, কুলে নিয়ে ডান্স করে, কত কিছুই আর কি ও করে, আমিও করি, কিন্তু আমার না ওই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু আর কি সময় দিয়ে আর কি ওকে। তো স্নোই কিন্তু যখনই এখানে ঘুরতে আসে আমাদের ঘরেই আর কি সময়টা অনেকক্ষণ আর কি এখানে কাটায়, কারণ না ওর এখানেই জানি না কেন ভালো লাগে, তো ওইখানেই আর কি কাটায় অনেকক্ষণ। তো ওই দুপুরবেলা একটু ভাত খেতে যায়, আর না হলে ওই রাত্রেবেলা একেবারে আর কি রাত্রে 9টার সময় যাবে, না হলে পুরো দিন কিন্তু এখানেই থাকে। আর ওর জানি না কেন এতটাই আর কি ভালো লাগে, আমি যেখানেই যাব আমার পিছনে 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 থাকে আর কি, বাইরে গেলে বাইরে যাবে, যদি আমি গাছে জল দিচ্ছি তা আমার পিছনে পিছনে যাবে, এখন বাসন মাজছি এখনও কিন্তু আমার পিছনেই বসে আছে। রান্নাঘরে যদিও আর কি ঢুকে না, তো রান্নাঘরের সামনে একটা মাদুর আছে, সেখানেই আর কি ও বসে আছে। আমি ওকে বলেছি ওইখানে গিয়ে বসতে, সোফার উপরে আর কি আরাম করে বসতে, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানেই ও যাবে। তো আর কি করব, পুরো ঘর খালি, ওরও ভালো লাগছে না, তো ওকে আর কি এখানে রান্নাঘরের ঠিক সামনে একটা মাদুর আছে সেখানেই আর কি বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ও বসেছে, আমাকে আর কি অবজার্ভ করছে কখন আমার কাজটা শেষ হবে আর ওকে একটু আর কি আদর করবো। তো আমার ভিজা হাত ছিল, সেই হাতটা দিয়ে একটু আর কি ওকে মাথাটা বুলিয়ে দিলাম, না হলে না ও একটু আর কি শান্তি পাচ্ছিল না। তো যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আজকে যেহেতু শুক্রবার, তো তো আমাদের এখানে কিন্তু শুক্রবার আর হচ্ছে সোমবার এই 2 দিন আর কি বাদা গাড়িটা আসে, যখন আসে তখন আর কি বাদাটা ফেলে দিয়ে আসি। তো সেই অপেক্ষায় আছি আর কি কখন বাদা গাড়িটা আসবে, আর বাদাটা ফেলে এসে তারপরে আর কি ঝটপট স্নান করব।
তো অনেকক্ষণ ধরেই আর কি অপেক্ষা করছি, ভাবছি আর কি বাদা গাড়িটা এসে গেলেই বাদাটা ফেলে এসে আর কি ঝটপট আর কি স্নানটা করে নেবো, কিন্তু না ওই বাদা গাড়িটাই আসছে না। কি আর কি সমস্যা হয়ে গেছে, মানে বাড়ি বাড়ি গিয়ে দেখে আসছি আর প্রচণ্ড গরম বাইরে। তো আমার তো মানে অবস্থা খুবই খারাপ হচ্ছে আর কি গরমে। আর সাথে তো দেখতেই পারছো স্নোই এদিক সেদিক আর কি কোথায় গিয়ে ঘুমালে আর কি ও আরাম পাবে, একবার আর কি গাছের তলায় যাচ্ছে, আবার আর কি খাটের তলায় এসে ঘুমাচ্ছে, এই আর কি করছে। তো ঘরটা ঝাড় দিয়ে এবারে আর কি ডাস্টিংটা করে নেব। তো এখানে আর দেখতেই পাচ্ছ প্রথমে আর কি গাছের যে পাতাগুলো আছে সেগুলো একটা ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। এইগুলো না খোলাও যায়, পাতাগুলো খুলে ধুয়ে দিলেও হয়, কিন্তু রেগুলার যখন ডাস্টিং করব তখন তো আর প্রত্যেকদিন খোলা যাবে না। এইভাবে একটু আর কি কাপড়টা ভালো করে একটু চিপে নিয়ে তারপরে আর কি মুছে নিই, তাহলে ধুলোটাও থাকে না আর গাছগুলো আর কি সবসময় পরিষ্কার থাকে, ভালো লাগে। আর যে কোনো জিনিস না সাজানোর পর যদি ওটাতে ধুলো পড়ে যায় তো এটার যেটা একটা শো থাকে, যেটা আর কি সৌন্দর্য থাকে, সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। ধুলো আর কি পড়লেই ভেবে নিও যে ওইটা সৌন্দর্য একেবারে আর কি থাকবে না। তো সবসময় যদি একটু ক্লিন করি তাহলে কিন্তু এগুলো গাছগুলো সুন্দর থাকে। আর এই গাছে না আমার চুলটাই আর কি আটকে পড়ে, কারণ যেহেতু বুঝতেই পারছো আসা যাওয়ার জায়গা, তো ওইখানে আমি যখন ঘরটা মুছি তখন আমার যেহেতু চুলটা অনেকটাই লম্বা, তো ওইটা আর কি চুলটাতে অ্যাট্রাক্ট হয়ে যায়, মানে ওইটা আর কি যেহেতু একটু ধার ধার আছে তো চুলটা ওইটাতে লেগে থাকে। তো প্রত্যেক দিন একটু একটু করে আর কি এটাকে পরিষ্কার করতে হয়, না হলে না কয়েকটা চুলের আর কি ইয়েতে থাকে। তো ওইটা আর কি আমি পরিষ্কার করে নিলাম। আর বাকি যেগুলো শোকেজের জিনিসগুলো আছে সেগুলো একটু আর কি মুছে নিচ্ছি, শোকেজটাও আর কি উপরে উপরে মুছে নিচ্ছি। ভিতরটা কয়েকদিন আগেই মোছা হয়েছে, ওই কয়েকদিন আগে যখন আমরা ওই স্ট্যাচুগুলো কালার করেছিলাম তখন কিন্তু একবারে ভালো করে মুছে নিয়েছিলাম। আর স্নোই দেখতেই পারছো ওইখানে ঘুমিয়েছে অনেকক্ষণ ধরে, ওইখানেই আর কি পড়ে আছে, মানে এত গরম লেগেছে আর কি বলবো। আর এখানের ওয়েদারটা এরকমই, মানে একদিন বৃষ্টি আর একদিন গরম এরকমই চলছে। তো তার কারণেও কিন্তু অনেকের আর কি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ওই জ্বর খাসি সর্দি ওইটাই আর কি, বাচ্চাদের তো বিশেষ করে খুব আর কি খারাপ হয়ে যাচ্ছে। আর এখন তো যেহেতু হাফ ইয়ারলি এক্সাম এসে যাচ্ছে তার কারণে ঠিক হাফ ইয়ারলি সময়ে কিন্তু বাচ্চাদের অনেকেরই আর কি জ্বর খাসি সর্দি তো থাকেই। আর দেওয়ার তো বিশেষ করে যখনই হাফ ইয়ারলি থাকে তখনই থাকে। আর হচ্ছে সামার ভ্যাকেশনে তো গরম তো থাকেই না একেবারে, মানে প্রত্যেক বছরই কিন্তু সামার ভ্যাকেশনে বৃষ্টি থাকে। তো এবার তো বলতে পারি না মানে যখন আর কি সামার ভ্যাকেশনটা পাবে এই বছরের আর কি ভ্যাকেশনটা ভালো হবে কিনা। তো ইচ্ছে ছিল কিন্তু ভ্যাকেশনে একটু আর কি ঘুরতে উঠতে যাব, কিন্তু প্রত্যেক বছরই যখন ভ্যাকেশনে বৃষ্টি দেয় আমরা কিন্তু এখানেই থেকে যাই, আর কোথাও যাওয়ার একটু একদমই ইচ্ছে করে না, কেন এত ঝড় বৃষ্টি থাকে। ওই যতদিন এক সপ্তাহ যে বন্ধ থাকবে এক সপ্তাহ কন্টিনিউ বৃষ্টি থাকবে, তো তখন আর কোথায় যাওয়ার ইচ্ছে করে না, বৃষ্টির দিনে এমনিতেও বেরোতে আর কি ইচ্ছে করে না। তো যাই হোক আমি ওই আর কি ডাস্টিং করে নিচ্ছি, এটা কিন্তু ডিপ ক্লিনিং একবারে না, কারণ প্রত্যেক দিনে যেটা ডাস্টিংটা থাকে সেটাই আমি করছি। আর প্রত্যেক দিনই কিন্তু আমি দরজাটা এইভাবে ভালো করে মুছে নিই, কারণ না দরজাতে কিন্তু অনেকটা ধুলো পড়ে, আর দরজাতে ধুলো পড়াটা একেবারে আর কি ভালো না। দরজা সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকা আর কি একেবারেই দরকার। যেমন আমরা ঘর দুয়ার পরিষ্কার করি প্রত্যেক দিন, ঝাড়ু টাড়ু দিয়ে একদম ঘর দুয়ার মুছে রাখি, ঠিক ওই রকমই আর কি দরজাটাও আর কি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখা দরকার, কারণ এদিকেই তো আসবে মা লক্ষ্মী, ওই দিক দিকেই আসবে, তোমার অপরচুনিটিগুলোও কিন্তু এদিকেই আসবে। তো তার জন্য দরজাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখাটাই দরকার। আর আমার দরজার কালারটা কিন্তু প্রথমে একদম একদম ফার্স্ট কিন্তু ওই কফি কালারটা ছিল, তো সেটাকে কিন্তু কফি কালার উইথ মিক্স করেছি আমরা এখন গোল্ডেন কালার, যাতে আর কি অপরচুনিটিটা অ্যাট্রাক্ট হোক। গোল্ডেন কালার কিন্তু ওয়েলথকে অনেকটা আর কি অ্যাট্রাক্ট করে, সেই কারণে গোল্ডেনটা কালার করা হয়েছে। তা যাই হোক আমি প্রত্যেকটা জিনিস মোছামুছি করে নিয়েছি। গ্লাসগুলো যেগুলো দেখছিলে, যেগুলো আর কি গ্লাস দিয়ে ডেকোরেট করেছি, ওইগুলো আর কি মিরর যেটা আর কি, এটা আর কি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মিররটা ওই রকমই একটু ধুলো পড়ে গেলে একদমই আর কি বাস্তু দোষ পড়ে, তো সেই কারণে ভালো করে মুছে নিয়েছি। আর এখন না ওই মোড়াটা নিয়ে বসলাম। তো অনেক দিন ধরেই দেখছি মোড়াটাতে অনেকটা আর কি ধুলো পড়েছে, আমি সময় বার করতে পারছিলাম না। তো এই আর কি টুথব্রাশ দিয়ে ভালো করে ওইটার ধুলোটা ছাড়িয়ে নিয়েছি। কি হয় একদম হলে হলে না ধুলোটা পড়ে যায়, কাপড় দিয়ে মুছলে পরেও যায় না। আর কয়েকদিন পরে পরে কয়েক মাস পরে পরে তো আমরা বার্নিশ কালার করি, মানে বার্নিশ যখনই কালার নিয়ে আসি তখন কিন্তু ওই মোড়া দুটাতে করি, প্লাস হচ্ছে ওই সাইড টেবিলগুলো ওইগুলোতেও আর কি বার্নিশ কালার করা হয়। আর হচ্ছে এই ফ্লোরে তো এখনও কালার করছি না, মানে যদি একটু ভালো করে রোদ দেয় তাহলে আর কি কালার করবো, না হলে না ওই বৃষ্টিতে না বার্নিশ কালার যদি করি মানে এক তো হচ্ছে শুকাবে না, আর হচ্ছে সেই গ্লেজটাও আর কি আসবে না, তো সেই কারণে আর কি। আরে আমি কি মানে ঘর দুয়ার মুছবো দেখতেই পাচ্ছে একদম লম্বা হয়ে ভিতর দিকে ঢুকে আছে, তো ওকে ওইখানেই রেখে রেখেই আমি কিন্তু ঘর দুয়ার মুছে নিচ্ছি, কিছু করার নেই, ওর একদম গরমে না হাল বেহাল হয়ে গেছে। তো এখানে ব্যালসাম নিয়ে আসা হয়েছিল গতকালকে, আমি বলেছিলাম অন্য কিছু নিয়ে আসতে,
তো বেলসাম বাড়িতে অনেকটাই ছিল, ওই মানে রানী কালারের ছিল সিঙ্গেল পাপড়ির। তো এটা হচ্ছে ডাবল পাপড়ির, আর হচ্ছে এটা পিঙ্ক কালারের। তো জানি না কখন আর কি ওইটা যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ইচ্ছে ছিল না এটা লাগাবার, কিন্তু আর কি বন্ডি এসেছে, বলেছে না এটা আমার আর কি ফুল ফুটবে, অনেকটা আর কি ফুল ফুটবে। তো তার জন্যই আর কি লাগানো হয়েছে। আমার স্নান হয়ে গেছে, আর যেহেতু আমি অনেক দিন পর আবার আর কি ঠাকুরের আসনটা ধরছি, তো যখনই আর কি ঠাকুরের আসনটা ধরে অনেক দিন পর, তখন কিন্তু ঠাকুরের আসনটা ভালো করে ডিপ ক্লিনিং করে নিই। তো ডিপ ক্লিনিং করে নিয়েছি, কাপড়গুলো আর কি কাঁচা হয়ে গেছে, আর একটু বাইরে দিয়ে দিয়েছি। আর যদিও এখন না আবার ওই মেঘলা মেঘলা দিন হয়ে গেছে, কাপড় যদিও আজকে শুকাবে না, তো যতক্ষণ আমি ঠাকুর দিচ্ছি ততক্ষণ যদি জলটা ঝরে যায় তারপরে আবার এনে রেখে দেবো। কালকে যখন আবার ঠাকুর পূজা দেবো তখন আবার একটু আর কি রোদে দিয়ে দেবো, কারণ না ওই তারে যখন থাকবে কাপড়গুলো, আর আমি সকরা টকরা ধরে না ঠাকুরের কাপড় আর ধরতে ইচ্ছে করে না আমার। তো সেই কারণে ওই ভিজা কাপড় এনে রেখে দেবো, তারপরে আবার কালকে যখন স্নান করব আবার নিয়ে তারে দেবো। তো যাই হোক, আমি ফুল নিয়ে এসেছি, আজকেও কয়েকটা ফুলই পেয়েছি, লাল ফুল তো একেবারেই নেই বাড়িতে। আর সাদা ফুলের গাছগুলো অনেকগুলো, টগর ফুল থেকে ধরে ওই বেল ফুল অনেকগুলো আর কি সাদা ফুল আছে, তবে কিন্তু অন্য ফুলগুলো নেই, মানে কারণ এখনও না ওই ছোট রয়েছে ডালিয়া গাছে, তো জাস্ট খালি কলি এসেছে, এখনও ফুল ফুটেনি। তো যা আছে তাই দিয়ে আর কি পুজো দেওয়া হবে। আর এখানে দেখো আমি প্রদীপটা প্রথমে জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে তারপরে আর কি ঠাকুর পুজো করতে হয়। তো এখানে আমি এখন ঠাকুরের ভোগটা দিয়ে দেবো, আর অনেক দিন পর ঠাকুরকে দিচ্ছি। সত্যি আমার না যখন ঠাকুর দিতে পারি না তখন একেবারে আর কি ভালো লাগে না। আর মেয়েকে দিয়ে তো প্রত্যেক দিন দেওয়ানো যায় না, কারণ প্রত্যেক দিন কীভাবে দেবে, সকালবেলা না কি হয় 8:30টার আগেই আর কি বেরিয়ে যেতে হয় ওর। আর যেহেতু এক্সামও চলছে, ওই পড়বে, তারপরে আর কি ঠাকুর পুজো দিয়ে যেতে আর কি অনেকক্ষণ লেগে যাবে। আর ট্রাফিকের জন্য তো জানোই একদম তাড়াতাড়ি আর কি বেরিয়ে যেতে হয়। তো ওকে আমি ওই ঠাকুর নিত্য সেবাটা দিতে বলি না, আমি কি করি ওই আর কি বাটিতে একটু আর কি ড্রাই ফ্রুটস আর একটু জল দিয়ে রেখে দিই, ওই যতদিন আমি ধরতে না পারি। তো যাই হোক, এখন চুলটা ভালো করে একটু আর কি টাওয়াল দিয়ে, টাওয়াল না মানে আমি গামছাটা ইউজ করতে আমার ভালো লাগে, তো আমি গামছা দিয়ে আর কি চুলটাকে ঝাড়ি বা একটু ভালো করে মুছে নিই। তো এই কয়েকদিনই হয়েছে আমি পতঞ্জলি ক্রিমটা লাগাচ্ছি, সৌন্দর্য ক্রিমটা বেশ আর কি ভালো, স্কিনে আর কি অনেকটা আর কি চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। মাঝে তো আর কি অনেকটা ইচি, তারপরে হচ্ছে ড্রাই আর কি স্কিন হয়ে গেছিলো। তারপর তো ওই ডক্টর দেখিয়েছিলাম স্কিনের জন্য, তো মেডিসিনগুলো শেষ হওয়ার পর তারপরে ভাবলাম যে আয়ুর্বেদিক ক্রিমটাই লাগাবো। তো এখানে আমি পতঞ্জলির আয়ুর্বেদিক ক্রিম নিয়ে নিয়েছি, সৌন্দর্য ক্রিমটা বেশ আর কি ভালোই আছে, স্কিনটাকে অনেকটা স্মুথ করে নিয়েছে, প্লাস হচ্ছে ওই যেটা ড্রাইনেস আমার স্কিনে হয়ে গেছিলো সেটা কিন্তু একেবারে এখন হয় না আর কি। আর ভালোই লাগছে, স্কিনটা অনেকটা আর কি স্মুথ হয়ে গেছে। স্কিনের কালার যেরকমই হোক, কালো হোক সাদা হোক যাই হোক, কিন্তু যখন গ্লোয়িং থাকে সত্যি মানে অটোমেটিকলি আমাদের একটা কনফিডেন্ট লেভেল বেড়ে যায় যখন আর কি স্কিন গ্লোয়িং করে। তো সেটাই হচ্ছে, আমরা প্রত্যেক দিন স্কিনের জন্য কত কিছুই না করি, তারপরেও দেখবে ভালো রেজাল্ট পাই না, পিম্পলসের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। তো সবসময় আর কি একদম সিম্পল থাকো, কিন্তু স্কিনটাকে সবসময় হেলদি রাখার চেষ্টাটাই করো আর কি। তো যাই হোক, আমি এখন সকালে ব্রেকফাস্টটা আর কি করে নেব, দিয়াকে যে সকালবেলা টিফিনটা দিয়েছিলাম আলু পরোটা, তো সেটাই আর কি এখন বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টটা প্রায় লাঞ্চের সময় করলাম, কারণ ওই ঠাকুর ঘরটা আর কি ভালো করে পরিষ্কার করেছি, তো একটু সময় লেগে গেছে। তো আমি না এরকমই করি, যতক্ষণ আমার এই কাজগুলো মানে না শেষ করি আমার না ব্রেকফাস্ট করতেও ভালো লাগে না। তো আমি কাজগুলো সেরে নিয়ে তারপরে আর কি ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, প্রায় এখন 1টা বেজে গেছিলো আমার খাওয়া দাওয়ার পর, আমি আর বসতে পারিনি, একটুকু আর কি হাতে সময় ছিল না। তো এখন আর কি আমি চিংড়িটা রান্না করে নেব আলু দিয়ে, আর সাথে হবে গতকালকে রাত্রে আমি পুর করেছিলাম, কারকুর পুর, ওইটাই আর কি দুপুরের আজকে লাঞ্চ। সকালে তো ডাল করেছিলামই, ওই আর কি সিম্পলভাবে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। আর আজকে দিয়ে আর একটু তাড়াতাড়ি আর কি ছুটি হয়ে গেছে। তো আজকে ছিল হচ্ছে ম্যাট্রিকের রেজাল্ট, আর ওদের স্কুল আর কি বেশ ভালোই আর কি রেজাল্ট করেছে, সবার রেজাল্টই আর কি ভালো হয়েছে, তো তার জন্যই আর কি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।